ভিডিওতে দেখা গেল একজন রাশিয়ান মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আর এক বয়স্ক লোক পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ ব্যাগটা একটু মনিকা কাবেরের সাথে ধাক্কা লাগলো আর তারপর যা হলো। রাস্তায় মানুষ চলাফেরা করবে, ধাক্কা লাগতেই পারে। এটা তো ঢাকা শহরে বাসে প্রতিদিনই হয়, কিন্তু এখানে তো মনে হলো ব্যাগটা একটু লাগাতেই যেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হয়ে গেছে। সো হে গাইস, দিস ইজ শুভ, ওয়েলকাম ব্যাক আরো একটা নতুন ভিডিওতে। ওয়েলকাম। মনে হলো মুভির সিনেমা চলছে, ব্যাগ লাগলো আর সাথে সাথে অ্যাকশন মুড। নিশ্চয়ই মেয়েটা একটা সাইকো, না হলে এমন করে কার উপর হাত তুলতে পারে? একজন বয়স্ক মানুষকে ধাক্কা দেওয়া কোনোভাবে ঠিক না, সম্মান দেখানো সবারই দায়িত্ব। লোকটা তো আর ইচ্ছা করে ধাক্কা লাগায় নাই, পাবলিক প্লেসে রাস্তা দিয়ে সে হাঁটছিল, হয়তো ভুলবশত ধাক্কা লেগে গেছে। তার জন্য এই লোকটার শরীরে এইভাবে হাত তুলবে? আর অন্যদিকে দোকানের সামনে ধুলা ওরে দেখে পানি দিল, আর এই মেয়ে এখানে গিয়েও করলো কত কাহিনী। পানি দিল দেখে রাশিয়ান মেয়েটি গেল ক্ষেপে। ভাবছিলাম সে হয়তো বাংলা ভাষা জানে না, কিন্তু এখন দেখি সে বাংলা ভাষায় অনার্গল কথা বলে। এখন তোমরা হয়তো অনেকেই জানো না মেয়েটার কাজ কি। মেয়েটার কাজ হলো পাবলিক প্লেসে গিয়ে ড্রেস চেঞ্জ করা আর সোশ্যাল মিডিয়াতে ছাড়া। এখানে ও যে রাশিয়ান, ওই কিভাবে ভিডিও বানাতো এটা তোমরা একটু দেখো, যদিও ভিডিওটা আমি ব্লার করে দিব। জাহান্নামী 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 জাহান্নামী। দেখলাই তো মনিকা কাবের কি ভিডিও বানায়। এখন যদি সেম ভিডিও আমাদের বাংলাদেশে একটা মুসলিম দেশে বানায় তাহলে তো হবে না। প্রতিটা দেশেরই একটা কালচার আছে। এই ধরো ইতালি, আমেরিকা, এই দেশগুলোতে তোমার যা মন চায় তুমি করতে পারবে, তোমার যা মন চায় পড়তে পারবে, কিন্তু মুসলিম দেশে তুমি তো এই ছোট কাপড় পরতে পারবে না। তুমি সবকিছুর স্বাধীনতা পেলেও ছোট কাপড় পরার স্বাধীনতা পাবে না মুসলিম দেশে। জানতে পারলাম এই লোকটা ব্যবসা অনেক বড় লস করে, এখন সে মানসিক রোগী, আর তার সাথে এমনটা করা একদমই ঠিক হয় নাই। এখন যদি এই লোকটার জায়গায় তোমার বাবা ভাই হতো তাহলে কি তুমি মেনে নিতে পারতে বলো? অবশ্যই মেনে নিতে কষ্ট হতো। তাই সবাইরেই বলি, রাস্তা দিয়ে চলাফেরা করার সময় ভালো করে চারিপাশ দেখে চলবা, আর এইসব মেয়েদের থেকে 500 হাত দূরে থাকবা। সো হে গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ। তোমাদের জানাই আল্লাহ হাফেজ।